নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 16ই আগস্ট রবিবার দিন এই 6টি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে ছখানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 16ই আগস্ট রবিবার দিন আপনারা হতে পারেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন, না হলে কিন্তু নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন না। দেখুন, এই যে অর্থ প্রাপ্তি বা প্রাপ্তি যোগ, এটি একমাত্র আমাদের জীবনে রাহু গ্রহই দিয়ে থাকে, এটা আপনারা খুব ভালো করেই জানেন। এবার প্রশ্ন হচ্ছে, এই রাহু গ্রহ যেহেতু আমাদের অর্থপ্রাপ্তির জায়গাটা দিয়ে থাকে, তাহলে প্রাথমিকভাবে যদি বলা যায় আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকতে হবে। দ্বিতীয়ত যেটা কথা বলবো সেটি হচ্ছে আপনার ভাগ্য ভাবকেও স্ট্রং থাকতে হবে। হ্যাঁ, ভাগ্য ভাব যদি আপনার জন্মছকে স্ট্রং না থাকে তাহলে কিন্তু আপনার প্রথমত প্রাপ্তির জায়গায় কিছুটা হলেও বাধা পড়বে। কিন্তু ফার্স্ট অফ অল আপনার রাহু গ্রহকে শুভ থাকতে হবে, এবং রাহু গ্রহ যখন আপনার জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করবে, পাশাপাশি আপনার ভাগ্যভাব স্ট্রং থাকবে, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের প্রাপ্তি ঘটার সম্ভাবনা থেকে যায়। এবার প্রশ্ন উঠছে বা উঠতে পারে যে স্যার, প্রত্যেকের তো জন্মছকে রাহু গ্রহ একই অবস্থায় নেই। একদম ঠিক বলেছেন, সবার যে রাহু গ্রহকে শুভ থাকতে হবে এরকম ব্যাপার নেই, সবারই ভাগ্যভাব যে স্ট্রং থাকবে এরকম ব্যাপার নেই। কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার শরীরে যদি অসুখ করে, আপনি তো ডক্টরের কাছে যান না, ঘরে বসে সেই অসুখটাকে নিয়েই বসে থাকেন। তো আপনার জন্মছকটা, আপনার ধরুন শরীর, সেখানে অসুখ হয়েছে, সেই অসুখটাকে আপনাকে তো সারাতে হবে, এবং এই সারানোটা লাইফ লং সারানো। আগে আপনাকে জানতে হবে, যে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে, যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তারা আমার সাথে যোগাযোগ করুন, বাকিরা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে আগে জানুন যে আপনার জন্মছকে প্রথমত প্রাপ্তিযোগ রয়েছে কিনা। যদি থাকে প্রাপ্তিযোগ, তাহলে কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো কিন্তু আপনাদের প্রত্যেককে কিন্তু জানতে হবে। যখন আপনি জানতে পারবেন যে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ নেই, তখন ক্ষেত্রে কিন্তু মানে শুভর মধ্যে আবার শুভ নেই এর মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হয় মিডিয়াম, একটা হয় খুব খারাপ। যাদের খুব খারাপ তারা যদি রাহু রক্ষা কবচ ধারণ করে, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজে আসবে না, খুব দায়িত্ব নিয়ে বলছি। অনেকেই বলবে যে যাদের রাহু খারাপ আছে, একদম খারাপ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন না। যাদের মিডিয়াম রয়েছে, হ্যাঁ ভালো করে শুনুন, যাদের মিডিয়াম রয়েছে, না খুব খারাপ না খুব ভালো, তাদের ক্ষেত্রেই কিন্তু কেবলমাত্র রাহু রক্ষা কবচ ধারণ করার প্রয়োজন। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, লাইফটা আপনার, অ্যাম্বিশনটাও আপনার, চিন্তা ভাবনাটাও আপনার, কি করবেন সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে। আপনারা যদি ভাবেন যে যেমন চলছে তেমনই চলি, তাহলে চলুন। যদি ভাবেন যে না,
যেমন চলছি তেমন আর চলবো না শপথ যদি করেন, আমি নিজের জন্মছকটা দেখাবো এবং প্রতিকার প্রতিবিধান নেব। অনেকেই আমার সাথে যোগাযোগ করে রাহু রক্ষা কবচ এর মধ্যে আবার বুকিং করেছেন। অনেকে আবার মেসেজ করে লিখেছেন যে স্যার আপনি তো বললেন রাহু রক্ষা কবচ নেওয়ার জন্য, তো ক্যাশ অন ডেলিভারি চাইছেন। দেখুন, বর্তমানে ক্যাশ অন ডেলিভারিটা আমি পারবো না, আগে দিয়েছি বাট এখন পারবো না। আপনারা ক্যাশ অন ডেলিভারির আবদারটা দয়া করে করবেন না। তো যাই হোক, আসুন আগে বলে দিই আগামীকাল 16ই আগস্ট সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক। আগামীকাল 16ই আগস্ট 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 14 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6টা 8 মিনিটে। আগামীকাল চতুর্থী তিথি থাকছে এবং তারপর কিন্তু পঞ্চমী তিথি। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে সিদ্ধি যোগ এবং সাধ্য যোগ। নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র। করণ থাকছে বৃষ্টিকরণ এবং বপকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল কিন্তু শুরু হচ্ছে 4:31 থেকে বিকেলবেলা এবং সন্ধে 6টা 8 মিনিট পর্যন্ত থাকবে। এই যে টাইমটা বললাম, এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি এক এক করে আপনাদেরকে আগামীকাল 16ই আগস্ট রবিবারের ছখানা রাশির নাম সাথে তাদের ইন জেনারেল টার্গেট নাম্বারটি বলে দিই, যে রাশিগুলি হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 5। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 9। 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে 4। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 2। এবার সর্বশেষ 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 8। তো এই ছিল ছখানা রাশির নাম, যে রাশিগুলি আগামীকাল 16ই আগস্ট রবিবার দিন হঠাৎ প্রাপ্তি করতে চলেছে। ধন্যবাদ।